কখনো কি এমন হয়েছে মানুষের কথায় আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করেছেন? কেউ বলেছে তুমি পারবে না, কেউ বলেছে তোমার দ্বারা কিছু হবে না, আর ধীরে ধীরে আপনিও বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনি যথেষ্ট ভালো নন। যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি এমন একটি গোপন সূত্র শেয়ার করব যা আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। মনে রাখবেন, পৃথিবী আপনাকে যতটা ছোট ভাবে তার চেয়েও বড় সমস্যা হলো যখন আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন। আর যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। চলুন শুরু করা যাক। নিজেকে ছোট ভাবার শুরু কোথায়? বন্ধুরা, কেউ জন্মগতভাবে আত্মবিশ্বাসহীন হয় না। একটি ছোট শিশু যখন হাঁটতে শেখে, সে শতবার পড়ে যায়, কিন্তু সে কখনো ভাবে না আমি পারব না। সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, কারণ তার ভেতরে ভয় থাকে না। তাহলে বড় হওয়ার পর আমরা কেন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি? কারণ আমরা অন্যের মতামতকে নিজের পরিচয় বানিয়ে ফেলি। কেউ সমালোচনা করল, আমরা ভেঙে পড়লাম। কেউ অপমান করল, আমরা নিজেকে ছোট ভাবতে শুরু করলাম। কেউ আমাদের মূল্য দিল না, আমরাও নিজের মূল্য ভুলে গেলাম। এটাই সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, মানুষের মতামত আপনার পরিচয় নয়। আপনি কে, সেটা অন্য কেউ ঠিক করবে না, সেটা আপনি নিজে ঠিক করবেন। ঈগলের গল্প। একটি ঈগলের ডিম ভুল করে মুরগির খামারে চলে গেল। সেখানে ডিমটি ফুটল। ঈগল ছানা মুরগিদের সঙ্গে বড় হতে লাগল। সে মুরগির মতো হাঁটত, মুরগির মতো খাবার খেত, মুরগির মতো ছোট ছোট লাফ দিত। একদিন সে আকাশে একটি বিশাল ঈগলকে উড়তে দেখল। সে জিজ্ঞেস করল, ওটা কে? মুরগিরা বলল, ওটা ঈগল, আকাশের রাজা, কিন্তু আমরা ওর মতো নই। ঈগল ছানা কথাটা বিশ্বাস করল, আর সারা জীবন মুরগির মতোই বেঁচে রইল। বন্ধুরা, অনেক মানুষও ঠিক এমন। তাদের ভেতরে অসাধারণ ক্ষমতা আছে, কিন্তু তারা অন্যদের কথা শুনে বিশ্বাস করে নিয়েছে আমি পারব না, আমি সাধারণ, আমি যথেষ্ট ভালো নই। এভাবেই তারা নিজের ডানা থাকা সত্ত্বেও উঠতে শেখে না। আত্মবিশ্বাসের প্রথম সূত্র। আত্মবিশ্বাস আসে না অন্যের প্রশংসা থেকে। আত্মবিশ্বাস আসে নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি সকাল 6টায় উঠব, আর সত্যিই ওঠেন, তাহলে আপনার নিজের উপর বিশ্বাস বাড়বে। আপনি যদি বলেন আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ব, আর সেটা করেন, তাহলে আত্মবিশ্বাস তৈরি হবে। কারণ আত্মবিশ্বাসের ভিত্তি হল নিজের কাছে সৎ থাকা। তুলনা করার বিষ। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হল তুলনা। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে আমরা ভাবি আমি পিছিয়ে আছি, আমার জীবন তত ভালো না। কিন্তু আপনি যা দেখছেন তা পুরো গল্প নয়। আপনি অন্যের হাইলাইট রিলের সঙ্গে নিজের বিহাইন্ড দ্য সিনস তুলনা করছেন। এটা কখনো ন্যায্য তুলনা নয়। মনে রাখবেন, আপনার প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়। আপনার প্রতিযোগিতা গতকালের নিজের সঙ্গে। ব্যর্থতা আত্মবিশ্বাস নষ্ট করে না। অনেকেই ভাবে ব্যর্থ হলেই আত্মবিশ্বাস শেষ, কিন্তু সত্যি হল ব্যর্থতা আত্মবিশ্বাস নষ্ট করে না। ব্যর্থতার ভয় আত্মবিশ্বাস নষ্ট করে। যারা সফল হয়েছে তারা সবাই বহুবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থামেনি। তারা বুঝেছিল ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ। মানুষ কি বলবে, এই একটি ভয় লক্ষ লক্ষ স্বপ্নকে মেরে ফেলেছে। মানুষ কি বলবে? মনে রাখবেন, মানুষ যখন আপনি শুরু করবেন তখনও কথা বলবে। আপনি সফল হলে তখনও কথা বলবে। আপনি ব্যর্থ হলে তখনও কথা বলবে। তাই মানুষের কথার জন্য জীবন নষ্ট করবেন না। নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান।
আত্মবিশ্বাসের গোপন সূত্র। এখন আসি সেই গোপন সূত্রে। আত্মবিশ্বাস কোনো অনুভূতি নয়। আত্মবিশ্বাস একটি অভ্যাস। প্রতিদিন ছোট ছোট জয় অর্জন করুন। প্রতিদিন নিজের সীমা একটু একটু করে ভাঙুন। প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে একটু ভয় দেখায়। কারণ সাহসী মানুষ ভয় পায় না বলে সাহসী নয়। সাহসী মানুষ ভয় পাওয়ার পরও এগিয়ে যায়। বন্ধুরা, আজ থেকে একটি সিদ্ধান্ত নিন। কাউকে আপনাকে ছোট ভাবতে দেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকেও কখনো ছোট ভাববেন না। কারণ আপনার ভেতরে এমন শক্তি আছে যার খবর হয়তো এখনো আপনি নিজেও জানেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন। একদিন পৃথিবীও আপনার উপর বিশ্বাস রাখতে বাধ্য হবে। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন, সেদিন থেকে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ছোট করতে পারবে না।